কঠোর অভিবাসন নীতির দিকে ঝুঁকছে যখন ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলো, তখন উল্টো পথে স্পেন। ঐতিহাসিক এক সিদ্ধান্তে 5 লাখের বেশি অবৈধ অভিবাসীকে বৈধতা দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি। স্থানীয় সময় বৃহস্পতিবার থেকে এই কার্যক্রম শুরু হবে, যাতে প্রাথমিকভাবে 1 বছরের জন্য বসবাস ও কাজের অনুমতি পাবে কাগজপত্রবিহীন বিদেশি নাগরিকরা, পরে স্থায়ী হওয়ার সুযোগও দেওয়া হবে। স্পেন সরকারের এই সিদ্ধান্তে ব্যাপক উচ্ছ্বসিত দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। কমিউনিটিগুলো থেকে রীতিমতো আনন্দ মিছিল বের করা হয়েছে। দেড় যুগ ধরে ভালোবাসার নিরে এসিআই পিওর সল্ট। বাংলাদেশিদের উল্লাসের এই দৃশ্য স্পেনের বার্সেলোনার সরকারের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের বৈধতা দেওয়ার ঘোষণায় সড়কে নেমে আনন্দ মিছিল করেন উচ্ছ্বসিত বাংলাদেশিরা। সাম্প্রতিক বছরগুলোতে অনুমোদন দেওয়া হয়েছে, যার আওতায় বৈধ হওয়ার সুযোগ পাবেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের 5 লাখের বেশি নাগরিক। আমরা এখানে আসার পরে স্পেনিশ সরকার আমাদেরকে যে সুযোগ দিয়েছে বৈধতার, আমরা সবাই খুবই আনন্দিত। অভিবাসী প্রায় 20,000-এর মতো আছে, রাজ্যে সবাই কাগজ পায়। ইনশাল্লাহ আমাদের দেশের অর্থনীতিতে অনেক প্রভাব পড়বে। প্রায় 160টি অর্গানাইজেশন যারা অভিবাসীদেরকে নিয়ে কাজ করে, তাদের আন্দোলনের ফসল এটার সাথে আমাদের বাংলাদেশিরাও জড়িত আছে। সাধারণ ক্ষমার আওতায় বৃহস্পতিবার থেকে অনলাইনে বৈধতা পেতে আবেদন করতে পারবেন অনথিভুক্ত অভিবাসীরা। স্পেন ইউরোপীয় ইউনিয়নের একটি সমৃদ্ধশালী কান্ট্রি। এই দেশে একজন ওয়ার্কারের স্যালারি 1700 থেকে 1900 ইউরো পর্যন্ত হয়ে থাকে। এই স্যালারিটা মূলত সর্বনিম্ন একটি স্যালারি, তবে আপনার কর্মদক্ষতা অনুযায়ী আপনার স্যালারি আরও আপ হতে পারে, যা বাংলাদেশি টাকায় প্রায় 2,70,000 টাকা। স্পেনের বর্তমান পপুলেশন প্রায় 47 লক্ষের উপরে। এই দেশের পার্শ্ববর্তীতে রয়েছে পর্তুগাল, ফ্রান্স, এমনকি মরক্কোর মতো কান্ট্রিগুলা। 2026 সালের স্পেন গভর্নমেন্ট হিসাব অনুযায়ী প্রায় 9 লক্ষ ওয়ার্কার সংকট রয়েছে তাদের স্পেনে। ঠিক এই কারণেই তাদের দেশে থাকা অবৈধ 5 লক্ষ ওয়ার্কারদেরকে তারা কিন্তু বৈধতা দিতে চলেছেন। আর সেই নিউজটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন। এজন্যই বলা, আপনারা স্পেনে অ্যাপ্লাই করুন, বর্তমানে মহা একটি সুযোগ আসতে চলেছে কিংবা এসেছে। আপনি কি শরীর গঠন করার জন্য ব্যায়াম করতে চান, কিন্তু সময় কিংবা অর্থের অভাবে জিম করতে পারছেন না? তাহলে আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম রেসিস্ট্যান্ট বেল্ট। সো এই রেসিস্ট্যান্ট বেল্ট দিয়ে আপনি বিভিন্ন ধরনের জিম করতে পারবেন। এটার মধ্যে 5 পিস বেল্ট থাকবে, আপনার জয় পিস ইচ্ছা আপনি তত পিস লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তাছাড়া 2টা বেল্ট থাকবে, পরবর্তীতে যদি নষ্ট হয়ে যায় তাহলে সেগুলো দিয়ে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি এখানে ব্যাগ পেয়ে যাবেন, একটা প্রিমিয়াম ব্যাগ পেয়ে যাবেন, এরকমই যেরকম দেখতেছেন ঠিক এরকমই আপনি পাবেন। এখানে 5 কেসে থাকবে, মানে 5টা বেল্ট থাকবে, আমি 3টা লাগিয়ে ব্যবহার করতেছি, অনেকে 5টা লাগিয়ে ব্যবহার করে। আপনার যতটুকু ওয়েট নেওয়ার সক্ষমতা থাকবে আপনি ততটুকু নিয়ে জিম করবেন। এটা দরজার সাথে হ্যাঙ্গিং করতে পারবেন, সাথে হ্যাঙ্গিং ফুকও থাকবে। আমি আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের প্রোডাক্টের দাম বেশি হলেও আমাদের প্রোডাক্টটি কিন্তু অরিজিনাল। আমাদের প্রোডাক্টের প্রাইস বাজারে 700-800 টাকায় আপনি পাবেন, তবে আমাদের প্রোডাক্টের প্রাইস প্রায় 1100 টাকা, কারণ এটার মধ্যে অরিজিনাল ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে। আর এটা অরিজিনাল, এটা আমরা 100% নিশ্চয়তা দিচ্ছি আমরা আপনাদেরকে। যদি আপনারা এটা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, এমনকি অর্ডার কনফার্ম করবেন হোয়াটসঅ্যাপে। ঝুঁকি নেওয়ার দরকার নেই। প্রোডাক্টটি দেখে ভালো না লাগলে ডেলিভারি ম্যানকে ডেলিভারি চার্জ 100 টাকা দিয়ে প্রোডাক্টটি ফেরত দিতে পারবেন। অর্ডার করতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ। বর্তমানে প্রায় 3 লক্ষ ওয়ার্কার, তাদের প্রতি বছরের ন্যায় বর্তমানেও প্রায় 3 লক্ষ ওয়ার্কার রিক্রুট করতে চলেছে স্পেন সরকার। মোট 9 লক্ষ অভিবাসীকে বৈধ করার পরিকল্পনা করছে। এই 3 লক্ষ ওয়ার্কার কোন কোন খাতে রিক্রুট করা হবে সেটা আগে জানুন। খাতগুলো হচ্ছে আইটিসি অ্যান্ড টেক, অর্থাৎ সফটওয়্যার ডেভেলপার, ডাটা অ্যানালাইটিস কিংবা সাইবার সিকিউরিটি এক্সপার্ট হয়ে থাকেন, আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে। এছাড়া আপনি যদি হেলথ কেয়ার সেক্টরে আপনার অভিজ্ঞতা থাকে, যেমন নার্স, কেয়ার ওয়ার্কার, কেয়ার গিভার, এই টাইপের জবে যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে এক্ষেত্রে অবশ্যই আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে। আপনি যদি স্কিল ট্রেডে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ব্রিকলায়ার, ওয়েল্ডার কিংবা প্লাম্বারের অভিজ্ঞতা থাকে অথবা কার্পেন্টারের অভিজ্ঞতা থাকে, এক্ষেত্রে আপনার জন্য জব অপরচুনিটি রয়েছে। কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে আপনি যদি একজন কনস্ট্রাকশন ওয়ার্কার কিংবা প্রজেক্ট ম্যানেজার অথবা সাইট সুপারভাইজার, এই টাইপের জবে যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনি কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে অ্যাপ্লাই করেও যেতে পারবেন। এখানেও বড় একটি অপরচুনিটি রয়েছে। এছাড়া লজিস্টিকে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে ট্রাক ড্রাইভার, ফোর্কলিফট অপারেটর, ওয়্যারহাউস ওয়ার্কার, ওয়্যারহাউস ম্যানেজার, এই টাইপের জবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনি যদি হোটেল সেগমেন্টে শেফ, ওয়েটার্স কিংবা হোটেল ক্লিনার স্টাফ হিসাবে অ্যাপ্লাই করতে চান, করতে পারবেন। যেমন আপনি শেফ হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, ওয়েটার হিসাবে, ওয়েটার্স হিসাবে অ্যাপ্লাই করতে পারবেন, হোটেল ক্লিনিং স্টাফ হিসাবেও আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এগুলোতে আপনার শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা কিংবা IELTS এর প্রয়োজন নেই। ভিডিওটি ধৈর্য ধরে কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দিতে চলেছি। এখানে আমরা দেখাবো কিভাবে আপনারা স্পেনে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন। এছাড়া আমরা ভিসা প্রসেসিং সহ সব কিছুই আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এখানে আমরা প্রতিটি বিষয় ধাপে ধাপে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। স্পেনে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার পূর্বে আপনাকে বুঝতে হবে অথরাইজেশন অ্যান্ড ভিসা অ্যাপ্লিকেশন। অথরাইজেশন হচ্ছে এটাই যে আপনার এমপ্লয়ারের কাছে আপনি যে আবেদন করবেন, অর্থাৎ এখন যে আমরা আবেদন দেখাবো এমপ্লয়ারের কাছে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন প্রক্রিয়া, আবেদন করার পর যদি এমপ্লয়ার আপনার হয়ে তিনি যদি স্পেনের গভর্নমেন্টে আবেদন করেন মূলত ওয়ার্ক পারমিটের জন্য কিংবা অফার লেটারের জন্য, যদি আপনার অফার লেটার বা ওয়ার্ক পারমিটটা তারা যদি প্রোভাইড করে, এক্ষেত্রে সেটা যখন আপনার কাছে সিকিউর হয়ে চলে আসবে ইমেইলের মাধ্যমে, এক্ষেত্রে তখনই এটা অথরাইজেশন কমপ্লিট হবে। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, আপনার এমপ্লয়ার যখন আপনাকে অথরাইজেশন কমপ্লিট করবেন, অর্থাৎ আপনাকে যখন তারা ওয়ার্ক পারমিট বা অফার লেটার প্রদান করবেন ইমিগ্রেশন লয়ারের মাধ্যমে, তখনই আপনার অথরাইজেশন কমপ্লিট হবে।
অর্থাৎ আমাদের অ্যাপ্লিকেশন দেখানোর পরে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন কিংবা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করেন বা যেভাবেই করেন না কেন, যখন অ্যাপ্লিকেশন করবেন, করার পরে যদি আপনার অথরাইজেশন হয়, আপনার ওয়ার্ক পারমিট আসে, তাহলেই আপনার ভিসা অ্যাপ্লিকেশনের পালাটা আসবে। ভিসা অ্যাপ্লিকেশন মূলত কোথা থেকে করতে হবে? এটা মূলত ঢাকা স্পেন এম্বাসি থেকে আপনাকে সম্পূর্ণ করতে হবে। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য বেশ কিছু ডকুমেন্টসের আপনার প্রয়োজন হবে। ওটা পরের বিষয়, আমরা আপনাকে পরে বুঝিয়ে দিচ্ছি। ভিডিওর একদম শেষে আমরা ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে আগে আপনাকে বুঝতে হবে ওয়ার্ক অ্যাপ্লিকেশন কীভাবে আপনি করবেন, অর্থাৎ অথরাইজেশন সাকসেস করার জন্য কিভাবে আপনি আবেদন করবেন, মানে হচ্ছে এমপ্লয়ার কনভেন্স কীভাবে করবেন, কিংবা আপনি আবেদন করবেন ওয়ার্ক পারমিটের জন্য। চলুন তাহলে সেটা আগে দেখে আসি। অর্থাৎ আমরা পুরো প্রক্রিয়াটা এখানে ধাপে ধাপে দেখাবো, যেটা আগে সেটা আগে, যেটা পরে সেটা পরে। মনে রাখবেন, অথরাইজেশন কিংবা ওয়ার্ক পারমিট দেয়া এটা মূলত টোটালি কোম্পানি করবে, এই কাজটা টোটালি কোম্পানির, আর ভিসা অ্যাপ্লিকেশনটা আপনার। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যা যা লাগবে, এমনকি খরচ কত আসবে, এখানে কিন্তু সেই তালিকাটা দিয়ে দিলাম আমি। ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য আপনার 80 ইউরো প্রয়োজন হবে, সমান সমান বাংলাদেশি টাকায় 10,500 টাকা। পুলিশ ক্লিয়ারেন্স সর্বোচ্চ 5,000 টাকা। মেডিকেল টেস্টের সার্টিফিকেটের জন্য 7,000 টাকা। অফিসিয়াল স্প্যানিশ ট্রান্সলেশন সার্ভিস হচ্ছে 10,000 টাকা। টোটাল সব মিলাইয়া বাংলাদেশি টাকায় 32,500 টাকা আপনার খরচ যাবে। আর এই কাজটা যদি আপনি কোনো দালাল বা দালালি প্রতিষ্ঠানের মাধ্যমে করতে যেতেন, তাহলে এখানে 15 থেকে 20 লক্ষ টাকা আপনার কাছ থেকে তারা হাতিয়ে নিত। এজন্য বলা, অল্প বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে নিজে নিজে চেষ্টা করুন, অনেক টাকা থেকে আপনি বেঁচে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে, অনলাইনে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, এখানে আপনার হাতেই সব হবে। এই খরচের পরে একদম শেষে যে খরচটা হবে সেটা হচ্ছে শুধুমাত্র এয়ার টিকেট। এটা 70, 80, 1,20,000 পর্যন্ত হয়ে থাকে। তবে মনে রাখবেন, অফার লেটার কিংবা ওয়ার্ক পারমিটের জন্য কোম্পানি আপনার কাছ থেকে 1 পয়সাও নেবে না। কিন্তু এজেন্সির মাধ্যমে গেলে ওয়ার্ক পারমিটের জন্য কিংবা লয়ার খরচের জন্য আলাদাভাবে আপনাকে মানে খরচ পে করতে হয়। এটা আপনারা অবশ্যই জানেন, কারণ এটা তাদের একটা টেকনিক। সহজ বাংলায় একটা বিষয় উদাহরণ দিয়ে যদি বোঝাই, তাহলে আপনি বুঝতে পারবেন। ধরে নেন, আপনার ঘরে আমাকে কাজে নেবেন, তাহলে আপনি আমাকে টাকা দেবেন নাকি আমি আপনাকে টাকা দেবো? অবশ্যই, যেহেতু আপনি আমাকে আপনার ঘরে কাজে নেবেন, তাহলে অবশ্যই আপনি আমাকে টাকা দিতে বাধ্য থাকবেন। কিন্তু দালালি প্রসিডিওরে গেলে দেখা যায় যে এমপ্লয়ারকে টাকা দিতে হয়। ওয়ার্ক পারমিট সিকিউর করার জন্য কিংবা ওয়ার্ক পারমিটের জন্য কোনো টাকাই এমপ্লয়ার নিয়ে থাকে না সাধারণত। এখন চলুন আমরা অ্যাপ্লিকেশন প্রসিডিওর আগে দেখে আসি। অর্থাৎ অ্যাপ্লিকেশন প্রসিডিওর মানে অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে সেটা আমরা একটু দেখি। এখানে আমরা একটা এজেন্সির ওয়েবসাইটে চলে আসলাম। এটা হচ্ছে একটা রিক্রুটিং এজেন্সি। সো এদের মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করার জন্য আপনাকে এই মানে জিমেলে সিভিটা প্রেরণ করে রাখতে হবে। আপনার নির্ধারিত সেই ইউরোপাস সিভিটা আপনাকে সেন্ড করতে হবে। অর্থাৎ আপনি যে কাজে পারদর্শী, যেমন সিকিউরিটি গার্ড, হাউসকিপার, কিচেন হেল্পার, সেলস অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন টাইপের জবে, ড্রাইভিং, কার্পেন্টার, কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন লেবার, যে কোনো জবে, ধরেন ক্লিনার হিসাবে আপনি অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে ক্লিনার ইউরোপাসের সিভিটা এখানে দিয়ে সেন্ড প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এখন আমরা চলে আসলাম আরেকটি ওয়েবসাইটে। এটা হচ্ছে মূলত একটি জব পোর্টাল, ইনফো জবস। অর্থাৎ এটা অনেক বড় একটা জব পোর্টাল স্প্যানের। এই জব পোর্টাল থেকে আমরা এখান থেকে জব সার্চ করতে পারি। যেমন কুক লিখে সার্চ করলাম, আপনি যদি কুক বা শেফ হন, আপনি কুক লিখে সার্চ করতে পারেন। এখানে আপনি স্প্যান লিখে সার্চ করতে পারেন। যেমন স্প্যান, আপনি লোকেশনটা এখান থেকে সিলেক্ট করতে হবে। আমরা স্প্যান লোকেশন দিলাম, তো এখান থেকে 1100 জবের উপরে আছে। এখানে স্পেনে বর্তমানে 1100 জবের উপরে আছে কুকের উপরে। অর্থাৎ শেফ হিসাবে বা কুক হিসাবে অ্যাপ্লাই করতে চাইলে এই কুক হিসাবে, আপনি যদি কুক হন তাহলে কুক হিসাবে এখানে অ্যাপ্লাই করতে পারেন। যেমন এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জব দেখা যাচ্ছে, এখানে কিচেন হেল্পার সহ আরও বিভিন্ন ধরনের জবই দেখা যাচ্ছে। আমরা একটা জবে প্রেস করছি, উপরের জবটা মানে 24 ঘন্টার মধ্যেই এটা পোস্ট করা হয়েছে, লাস্ট জবটা। সো এটাতে আমরা দেখতেছি প্রায় জব এক্সপিরিয়েন্স সহ বিভিন্ন কিছু কিন্তু এখানে কিন্তু উল্লেখ করা আছে। রিকোয়ারমেন্ট সহ, জব ডিসক্রিপশন সব কিছু কিন্তু এখানে মধ্যে উল্লেখ করা আছে। ভ্যাকেন্সি সহ সব কিছু এখানে উল্লেখ করা আছে। তারপর এখান থেকে যদি আমরা অ্যাপ্লিকেশন করতে চাই, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ক্রিয়েট করে কিন্তু মূলত অ্যাপ্লিকেশন করতে হয়। সো এখান থেকে প্রেস করে এখানে এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। সো এখানে আমরা ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট, এখানে আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য নাম, ঠিকানা সব কিছু দিয়ে আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি জাস্ট সিবি সেন্ড করতে হবে। ঠিক আছে, এই যে সিবি আপলোড, অর্থাৎ সিবি আপলোড করতে হবে রেজিস্ট্রেশন করে। তারপর মূলত আপনাকে অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে হবে। ঠিক এভাবে নির্ধারিত জব খুঁজে এখান থেকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, তো কিচেন হেল্পার, হাউসকিপার, কনস্ট্রাকশন ওয়ার্কার, বিভিন্ন ধরনের জব আপনি সার্চ করে অ্যাপ্লিকেশন করতে পারবেন ওটাতে। এটা হচ্ছে অন্য একটা কোম্পানি, এটা হচ্ছে এগ্রিকালচার রিলেটেড একটা কোম্পানি। অর্থাৎ এগ্রিকালচার ওয়ার্কার হলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। এটা এগ্রিকালচারের অনেক বড় একটা গ্রুপ। সো আপনি এখানে ফার্ম ওয়ার্কার, ফার্ম লেবার, এই টাইপের জবে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এখান থেকে দেখা যাচ্ছে যে এই যে ফার্ম ওয়ার্কের উপর এরকম একটা সিবি আপনাকে তৈরি করে নিতে হবে এগ্রিকালচারের উপর। সো এগ্রিকালচারের উপর এরকম একটা সিবি আপনাকে তৈরি করে নিতে হবে ফার্ম ওয়ার্কের উপর। ঠিক আছে, সো এরকম একটা সিবি তৈরি করে আপনি মূলত যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিবিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার, এমনকি ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। তারপর এখান থেকে সিবিটা দেখিয়ে দিয়ে এখানে সেন্ড প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ধরে ধরে। ঠিক আছে, তারপর আরেকটা কোম্পানি, এটাও মূলত হচ্ছে একই রকম।
অর্থাৎ একই রকম মূলত এগ্রিকালচার রিলেটেড কোম্পানি, এগ্রিকালচার ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, প্যাকেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, এগুলোতে আপনি এই ধরনের জবে অ্যাপ্লিকেশন করতে পারেন। ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে এদের কাছে ওয়্যার হাউস ওয়ার্কের সিবি থাকলে আপনি ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে এদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন। এখানে এরা হচ্ছে মিট কাটার ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে এখানে অ্যাপ্লাই করতে পারেন, অথবা ফোরক্লিপ অপারেটর হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। এখানে মিট কাটার মানে হচ্ছে মাংস কাটার যাদেরকে বলা হয় মিট কাটার হিসাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে এখানে মিট কাটার হিসাবে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো এটা হচ্ছে আরেকটা কোম্পানি, এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার অর্থাৎ বেড়া পশুপালন এই ধরনের কোম্পানি। সো এদের কাছে ফার্ম ওয়ার্কার হিসাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। ইমেইলে প্রেস করলেন অ্যান্ড দেন এখানে জাস্ট সিবিটা আপনাকে ফার্ম ওয়ার্কের যে সিবিটা এটাই আপনি এখানে দিয়ে দিলেন। সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিবিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। এটা হচ্ছে একটা বিস্কিট ফ্যাক্টরি। সো এই বিস্কিট ফ্যাক্টরিতে আপনারা চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এরা মূলত বিভিন্ন ধরনের বিস্কিট তৈরি করে থাকে। এদের কাছে আপনি প্যাকেজার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, ওয়্যার হাউস ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, কোয়ালিটি কন্ট্রোলার হিসাবে অ্যাপ্লাই করতে পারেন, সিকিউরিটি গার্ড হিসাবে অ্যাপ্লাই করতে পারেন। এই ধরনের জবে আপনি অ্যাপ্লাই করতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে নন স্কেলে প্যাকেজার হিসাবে অ্যাপ্লাই করবেন। এক্ষেত্রে প্যাকেজারের একটা সিভি তৈরি করে তাদের কন্ট্যাক্টসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে জিমেলটা আছে, এই জিমেলে যদি আপনি প্রেস করেন তাহলে আপনাকে সরাসরি ইমেলে নিয়ে চলে আসলো। একই রকমভাবে আপনি এখান থেকে প্যাকেজারের উপর একটা সিভি তৈরি করে যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতে সিভিটা তৈরি করে আপনি এখানে দিয়ে দেবেন। এক্ষেত্রে এভাবেও চাইলে আপনি এখানেও অ্যাপ্লিকেশন করতে পারবেন। এগুলোতে বর্তমানে ভ্যাকেন্সি আছে আমি দেখছি, আপনারা চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। সো একই রকম এটাও একটা বিস্কিট ফ্যাক্টরি, এটা অন্য একটা বিস্কিট ফ্যাক্টরি, এটাও স্পেনের অনেক একটা বিস্কিট ফ্যাক্টরি। তারপর এখানে এটা একটা কোম্পানি, এটা মূলত হচ্ছে আপনার কনস্ট্রাকশন কোম্পানি। এখানে কনস্ট্রাকশন লেবার, কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। এরা বিভিন্ন ধরনের ব্রিজ বা কালভার্ট বা বিভিন্ন ধরনের কনস্ট্রাকশন সাইডে কাজ করে থাকে। সো এদের কাছে আপনি চাইলে কনস্ট্রাকশন লেবার হিসেবে অ্যাপ্লাই করতে পারেন। সো এই যে কনস্ট্রাকশন সুপারভাইজার, কনস্ট্রাকশন ওয়ার্কার, কনস্ট্রাকশন লেবার হিসেবে আপনি এই ধরনের একটা সিভি তৈরি করে এদের কাছে অ্যাপ্লিকেশন করতে পারেন। একই রকম প্রসেসেই এখানে জাস্ট সিভিটা দেখিয়ে দিলেন, দেন এখানে সেন্ড প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। ঠিক এভাবেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করবেন। এরা বিভিন্ন ধরনের তৈরি করে থাকে, মডিউল তৈরি করে থাকে, এরা বিভিন্ন ধরনের রাস্তাঘাট তৈরি করে থাকে, তাছাড়া বিভিন্ন ধরনের বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করে থাকে। এদের কাছে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারেন। এদের কাছে অ্যাপ্লিকেশন একই রকম, দেখুন বিভিন্ন কালভার্ট তৈরি করছে তারা, বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু তৈরি করে থাকে। তো এরা মূলত কনস্ট্রাকশন সাইড, আপনি চাইলে এখান থেকেও অ্যাপ্লিকেশন করতে পারেন। এই যে এখানে তাদের এই নির্দিষ্ট ইমেল আছে, আপনি দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। এই যে ফর্মটা ফিল আপ করে এখান থেকে সিভিটা দিয়ে আপনি অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করতে পারেন। ঠিক আছে, মূলত হচ্ছে আপনার বুদ্ধিমত্তাকে একটু কাজে লাগাতে হবে, আমাদের কথাবার্তাগুলো ভালো করে বুঝতে হবে, অ্যান্ড দেন আপনাকে এই অ্যাপ্লিকেশনগুলো সম্পূর্ণ করতে হবে। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, হিট দ্য সাবস্ক্রাইব বাটন। এখানে কনস্ট্রাকশন লেবারের যে সিভিটা এটা আমি দিয়ে দিলাম, এখান থেকে সেন্ড প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। এখান থেকে আপনি জাস্ট এই ফর্মটা ফিল আপ করবেন আর কি। সে ফর্মের মধ্যে নাম, ঠিকানা, ইমেল অ্যাড্রেস এগুলোই পেয়েছে, নেম, সার নেম, এগুলো দিয়ে আপনি জাস্ট ফর্মটা ফিল আপ করে সেন্ড প্রেস করলেই আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ। ঠিক এভাবেই কিন্তু আপনাকে কিন্তু স্প্যানে অ্যাপ্লাই করতে হবে। এভাবে অ্যাপ্লাই করলে আপনার ওয়ার্ক অ্যাপ্লিকেশনটা সম্পূর্ণ হবে। এক্ষেত্রে সিবি না থাকলে যে কোনো এক্সপার্টের থ্রুতে সিবিটা তৈরি করবেন, অথবা আমাদের থ্রুতেও সিবিটা তৈরি করতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই। এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে এরকম ইউরোপাস স্ট্যান্ডার্ড ফরম্যাটে একটা সিবি তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যেটার থ্রুতে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপনার কাজের কোয়ালিফিকেশনের উপরে সিবিটা তৈরি করতে হবে। আপনি চাইলে আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশনের সহযোগিতাও নিতে পারেন। এই সমস্ত টেকনিক্যাল বিষয়গুলো অনেক সময় আপনারা বুঝতে না পারেন। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি আমাদের সহযোগিতা নিতে পারেন। অ্যাপ্লিকেশন করার পরে আপনার করণীয় কি এটা আগে বুঝেন। অ্যাপ্লাই করার 3 সপ্তাহের মধ্যে আপনার ইমেল বক্সে যদি এই ধরনের কোনো ফর্ম দেখতে পান, অর্থাৎ রেজিস্ট্রেশন হ্যাজ বিন ডাটা অ্যাপ্লিকেশন ফর্ম অথবা ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম, এই ধরনের কোনো ফর্ম যদি আপনার ইমেল বক্সে দেখতে পান, তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্রুভ হয়ে গেছে। এক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করে একটা পিডিএফে করে আপনার কিছু আনুষঙ্গিক ডকুমেন্টস সহকারে তাদের কাছে রিমেইল করতে হবে। এই টেকনিক্যাল বিষয়গুলো অনেকেই বুঝতে পারেন না। এক্ষেত্রে এই টেকনিক্যাল বিষয়গুলো বোঝার জন্য বা এই টেকনিক্যাল বিষয়গুলোর সহযোগিতা নেওয়ার জন্য ওয়ার্ক অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে অবশ্যই যে কোনো কনসার্নের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এক্ষেত্রে আপনি চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন অথবা যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। মূলত বিষয়টা আমি আপনাদেরকে ভেঙে বুঝিয়ে বলি। প্রথমে যখন আমরা সিবি দিয়ে অ্যাপ্লিকেশনটা আপনাকে দেখালাম, ওটা হচ্ছে কোম্পানির কাছে যা সিবিটা দিলাম, অর্থাৎ সিবি দেখে যদি কোম্পানির মনে হয় যে হ্যাঁ আপনাকে নিতে চায় তারা, তাহলে তারা ওয়ার্ক অ্যাপ্লিকেশন ফর্ম আপনাকে তারা প্রোভাইড করবে। এক্ষেত্রে এই ফর্মটাকে ফিল আপ করে আপনার সিবি সহকারে আরও আনুষঙ্গিক কিছু ডকুমেন্টস সহকারে তাদের কাছে প্রেরণ করতে হবে। সেটা মেইলের মধ্যেই লেখা থাকবে। আনুষঙ্গিক ডকুমেন্টস বলতে গেলে কি, যেমন পাসপোর্টের ছবি, নিজের ছবি, যদি স্কিল্ড ওয়ার্কার হিসাবে অ্যাপ্লাই করেন তাহলে সার্টিফিকেট, এগুলাই। এখন আমরা চলে আসছি ভিসা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে এগুলো আপনাকে জানতে হবে। আর ভিসা অ্যাপ্লিকেশনটা কোথা থেকে করতে হবে। ধরে নেন আপনি ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন, এক্ষেত্রে আপনি কীভাবে ভিসা অ্যাপ্লিকেশন করবেন এই প্রসিডিওরটাই এখন আমি আপনাদেরকে দেখাতে চলেছি।
ইতিপূর্বে আমাদের যে ওয়ার্ক পারমিটগুলো হয়েছে কিংবা ভিসাগুলো হয়েছে সেগুলো আপনাদেরকে অবশ্যই স্ক্রিনে আমরা দেখাচ্ছি, অবশ্যই আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এজন্য বলা হচ্ছে যে আপনারা নিজে নিজে চেষ্টা করুন, অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে অথবা আমাদের থ্রুতেও আপনি ট্রাই করতে পারেন। এক্ষেত্রে হয়তো আপনার নসিবে যদি ভালো কিছু থাকে তাহলে হয়তো ভালো কিছু হতেও পারে। এক্ষেত্রে আপনি সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সাধারণত স্পেনে লঙ্গার ভিসা আবেদনের ক্ষেত্রে আপনার যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলোর একটা লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ভিসা আবেদনের ক্ষেত্রে অরিজিনাল পাসপোর্ট সহ সেনজেন অ্যাপ্লিকেশন ফর্ম সহ বিভিন্ন কিছু আপনার প্রয়োজন হবে। এগুলো সব কিছুই আমরা আপনাকে খুব ভালোভাবেই বুঝিয়ে দেবো। তবে বিষয় হচ্ছে এগুলো আগে তো আপনার ওয়ার্ক পারমিট পাইতে হবে, তারপর মানে ভিসা অ্যাপ্লিকেশনের সময় এগুলো গিয়ে আপনার প্রয়োজন হবে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়ার পরের সাবজেক্ট এগুলো সবই অনলাইনের মাধ্যমেই হবে। এক্ষেত্রে BLS ইন্টারন্যাশনালের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে। এক্ষেত্রে এই ওয়েবসাইটে আপনাকে চলে আসতে হবে, BLS-এর এই ওয়েবসাইটে আপনি চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি স্পেনে অ্যাপ্লাই করার জন্য মানে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য বুক ইউর অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে হবে। তার আগে আপনাকে বুঝতে হবে লঙ্গার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার কী ডকুমেন্টস মানে কী ডকুমেন্টসের প্রয়োজন হবে। এই যে লং টার্ম ভিসা, এখানে প্রেস করলে আপনি লং টার্ম ভিসার জন্য কী প্রয়োজন সব কিছুই আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন। 90 দিনের উপরে যে ভিসাগুলো হয় এগুলো লং টার্ম হিসাবে ধরা হয়। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে সব কিছুই পরিষ্কারভাবে লেখা আছে, কত টাকা খরচ যাবে, কোথায় কী খরচ লাগবে না লাগবে সব কিছু এখানের মধ্যে খুব ভালোভাবে লেখা আছে, ঠিক আছে। সো কী ডকুমেন্টস লাগবে এগুলো সব কিছু এখানে অ্যানালিস্ট করা আছে, আপনি এখান থেকে এগুলো দেখে নিতে পারেন। তারপর হচ্ছে এখন এগুলো দেখার পর এগুলো সব ম্যানেজ করার পরে মানে ভিসা অ্যাপ্লিকেশন করার জন্য যে ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো ম্যানেজ করার পরে আপনাকে এখানে বুক অ্যাপয়েন্টমেন্ট ডেটে এসে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ভিসা অ্যাপ্লিকেশন করতে হবে পরবর্তীতে। এই সমস্ত টেকনিক্যাল সাপোর্টের জন্য আপনি যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হয়। এক্ষেত্রে আপনি চাইলে আমাদের শরণাপন্ন হতে পারেন অথবা যে কোনো এক্সপার্টের শরণাপন্ন হতে পারেন। এক্ষেত্রে আমাদের নাম্বার এমনকি ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সিভি তৈরি করেন বা অ্যাপ্লিকেশনই করেন, যে যাই করেন না কেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন। কারো কিছু জানার প্রয়োজন হলে, বোঝার প্রয়োজন হলে কল করবেন, টেক্সট করবেন, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন অথবা আপনি কমেন্টে কমেন্ট করতে পারেন। খোদা হাফেজ।